নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ব্রিগেডের পর উত্তরবঙ্গ সফর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই প্রেক্ষিতে রবিবার শরীয়তে কোচবিহারের রাসমেলার ময়দানে আয়োজিত বিজেপির বিজয় সংকল্প সভা। ইতিমধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হাজার হাজার কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন সভাস্থলে। সবচেয়ে বড় চমক, রাজবংশী নেতা বংশীবাদন ও অনন্ত মহারাজেরও এখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অনুমান তাদের উপস্থিতি বদলাতে পারে উত্তরবঙ্গের সমীকরণ। তবে প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে গোটা এলাকা আগাম কড়া নিরাপত্তায় আবৃত হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। ব্রিগেডের পর উত্তরবঙ্গের কোচবিহারে মোদীর সভা। ভয় নেই, ভরসা। বিজয় সংকল্প যাত্রা থেকে এমনই বার্তা। এই মুহূর্তে যে মঞ্চ আমরা দেখাচ্ছি, মোদীর এই সেই মূল মঞ্চ, যেখান থেকে তিনি কিন্তু আজকের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার যারা কর্মী সমর্থকরা রয়েছেন এবং এই বিধানসভা নির্বাচনের এই দুই জেলার যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, কোচবিহারের নাটাবাড়ি, দিনহাটা থেকে শুরু করে একাধিক, এমনকি আলিপুরদুয়ারের মাদারিহাট থেকে শুরু করে সমস্ত বিধানসভার প্রার্থীদের এই মঞ্চে ডাকা হয়েছে। পাশাপাশি দেখাবো এই মুহূর্তে এখনো পর্যন্ত যা খবর রয়েছে, তারা 2টো নাগাদ প্রধানমন্ত্রী এই মঞ্চে আসবেন এবং তিনি সভা মঞ্চে তিনি উঠবেন। মূল যে মঞ্চ রয়েছে, মূল মঞ্চে ঠিক পিছনে একটি সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে। এই মঞ্চে কিন্তু যে সমস্ত উত্তরবঙ্গের কৃষ্টিকালচার সংস্কৃতি তুলে ধরা হবে এবং আজকের এই যে হাই ভোল্টেজ রবিবারের যে জনসভা, এই জনসভায় কিন্তু একাধিক বার্তা উঠে আসতে যাচ্ছে। যেমনটা জল্পনা উঠেছিল যে অনন্ত মহারাজ এবং বংশীবদন এই দুজন কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, এমনটা কিন্তু জল্পনা ছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে মোদীর এই মঞ্চে আজ কিন্তু এই দুই ব্যক্তিকে থাকাতে কোচবিহারের রাজনীতিতে কিন্তু সমীকরণটাই বদলে যেতে পারে, এমনটা মনে করা হচ্ছে। তবে বেলা 2টায় এই মূল মঞ্চ থেকে মোদী এবারের নির্বাচনের কি রণকৌশল গেঁথে হয়, সেটাই কিন্তু এখন দেখার। কোচবিহার থেকে ক্যামেরায় বাবলুর রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা।